বাউল শিল্পী মমতাজের কিছু গোপন বিষয় আর কি সবাইকে জানিয়ে দিলেন এলাকার মানুষ। দর্শক শ্রোতা, সে কি কি দুর্নীতি করছে, এমনকি এলাকার জন্য সে একটা মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, এমনকি কোনো একটা বাজেট নিয়ে আসতে পারে নাই নাকি তার এলাকায়। তো আরো অনেক কারণে নাকি সে নির্বাচনে জিততে পারে নাই। দর্শক শ্রোতা, আরো কি কি বিষয় আছে তো তা নিয়ে বিস্তৃত কিছু তথ্য আপনাদেরকে দেবো, এমনকি এলাকাবাসী কি বলছে সেই বিষয়গুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সবকিছু জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক শ্রোতা, এলাকার লোক প্রথমেই বলছে যে মমতাজ আমাদের এলাকার জন্য কোনো উন্নয়নই করতে পারে। যে একজন প্রতিদ্বন্দ্বী আছে তার নাম টুলু মিয়া, সে কিন্তু আমাদের এলাকার জন্য অনেক কিছু করছে। সে এলাকায় কমপক্ষে 20টি মসজিদ বানিয়ে দিয়েছে, এমনকি 100টির উপরে বাড়ি আর কি নির্মাণ করে দিচ্ছে, আরো অনেক কাজ করেছে। যারা চলতে পারে না তাদেরকে অটো, এমনকি অনেকে নাকি সে অনেক গরুও দিয়েছে। তো দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে তার কাজে এলাকার মানুষ মুগ্ধ হয়ে তাকে নির্বাচিত করেছে। বাউল শিল্পী মমতাজ না জেতার যে মূল কারণ সেগুলো হলো সেই এলাকার কোনো উন্নয়ন করে নাই। তাদের এলাকায় নাকি একটা কোনো মসজিদও নেই, যে এই লোকগুলো কথা বলতেছে। তো তাদের এলাকায় সে একটা মসজিদ পর্যন্ত এনে দিতে পারে নাই। আর অন্য কাজ দেখা যায় যে রাস্তাঘাটের কাজ, এ ধরনের কোনো কাজই নাকি সে করেনি। আরেকটা বিষয় জানা গেছে যে সে নাকি তার যে ফ্যামিলির বা তার যে আত্মীয় স্বজন আছে তাদের নিয়ে আর কি ভালো ভালো কাজ করছে, এমনকি তাদেরকে ভালো ভালো পদে তুলে দিছে। কিন্তু এলাকার কোনো মানুষের কোনো উন্নয়ন করতে পারে নাই সে। আরো অনেক কিছু জানা গেছে যে সে নাকি একটা ক্লিনিক বানানোর কথা ছিল তার এলাকায়। তো সেই ক্লিনিকটাও নাকি সে বানাতে দেয় নাই। তার কাছে কয়েকবার যাওয়া হয়েছিল, বা তা একটা পেপারে সাইন করার জন্য যাওয়া হয়েছিল, ও সে অনুমতি দেয় নাই, এমনকি সে পেপারে সাইনও করেনি। তো সে যদি ওই পেপারটাতে সাইন করতো বা অনুমতি দিত তাহলে হয়তো তার এলাকার কিছু মানুষ দেখা যেত যে একটা মানুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তাকে হঠাৎ করে অন্য একটা জায়গায় যেতে হয়, তো অনেক রিস্কের ব্যাপার হয়ে যেত। সেজন্য মূলত তাদের এলাকায় যদি একটা হসপিটাল থাকতো তাহলে এলাকার মানুষের অনেক উপকার হতো। কিন্তু সে নাকি সেই কাজগুলো করে নাই। সে নাকি গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত ছিল, সে তার এলাকার কোনো খোঁজ খবরে রাখেনি। তো একটা বিষয় আরো অনেক বিষয় জানা গেছে যে সে নাকি গরিব অসহায় মানুষদেরকে দেখতে পারে নাই, তাদেরকে অবহেলা করতো, অনেক অনেক ধরনের নাকি কথাবার্তা বলতো গরিব অসহায় মানুষদেরকে। তো দর্শক শ্রোতা, সেজন্য মূলত এলাকার মানুষ আর কি তাকে পছন্দ করে না, এমনকি তাকে এবার নির্বাচিতও করে নাই। কিন্তু তার এলাকায় যে আরেকজন টুলু মিয়া নামের এবার নির্বাচিত হয়েছে, তো সে নাকি তার নিজের অর্থ দিয়ে অনেক কাজ করেছে, এমনকি অনেক উন্নয়ন করেছে তার এলাকায়। সেজন্য মূলত আর কি তাকে সবাই নির্বাচিত করেছে। তো দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা বিষয় হলো যে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর দরকার ছিল, দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন। তো দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে ইউটিউবের কিছু নিয়মের কারণে সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখানো হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।